এবার চাই প্রজ্ঞাপন। সেই বিষয়ে আমরা আমাদের যে সুমতির ঘর, আমাদের যে ঠিকানা, আপনারা জানেন যে আজকের এই যে আন্দোলন, এই আন্দোলনের 23তম দিন এটা আমাদের। এই আন্দোলনের 23তম দিন আন্দোলনের আমাদের মূল লক্ষ্য ছিল যে প্রাথমিক শিক্ষার যে একটা বৈপ্লবিক যে পরিবর্তন, এখন প্রাথমিক শিক্ষার সহকারী শিক্ষকরা তৃতীয় শ্রেণীর কর্মচারী হিসেবে বিবেচিত হয়। তো আমরা তৃতীয় শ্রেণীর কর্মচারী কখনো দ্বিতীয় শ্রেণীর বা প্রথম শ্রেণীর নাগরিক তৈরি করতে পারে না। তো আমরা বলছি যে এই প্রাথমিক শিক্ষার যে সহকারী শিক্ষক, এদেরকে দ্বিতীয় শ্রেণীতে উন্নীত করা, এর মধ্য দিয়ে আমাদের যে মেধাবী যে শিক্ষার্থীরা যারা আসতেছে এই পেশায়, তারা আর অন্য পেশায় তারা যাবে না। আমার সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2-3জন শিক্ষার্থী মানে তারা পাশ করে আসছে আমাদের এই প্রাইমারিতে। তারা আসার পরে তারা সবসময় তারা চেষ্টা করতেছে অন্য জায়গায় যাওয়ার জন্য। আজকে যদি আমাদের দ্বিতীয় শ্রেণীর মর্যাদা থাকতো, তারা যদি মাথা তুলে যদি বলতে পারতো তাদের বন্ধুবান্ধবদের যে আমরা প্রাইমারিতে চাকরি করি, দ্বিতীয় শ্রেণীর চাকরি, তাহলে কিন্তু তারা কিন্তু অন্য জায়গায় আর তার যাওয়ার কোনো চেষ্টা করতো না। আমাদের মূল দাবি দেওয়া হচ্ছে যে এখন আমরা সরকার যে আমাদের প্রতিশ্রুতি করেছে যে প্রাথমিক শিক্ষকদের যে 11তম গ্রেড বাস্তবায়ন, এটি তারা বিভিন্ন ধরনের আদেশ জারি করছে, কিন্তু মূল যে প্রজ্ঞাপনটি সেটি হচ্ছে না। তো আমাদের প্রাথমিক শিক্ষায় যে আমূল পরিবর্তনের সামনে আসছে, বর্তমানে প্রাথমিক বিদ্যালয় সবাই জানেন যে তৃতীয় শ্রেণীর কর্মচারী তারা, এবং শিক্ষার যে মূল ভিত্তি এটা যদি অবহেলিত নিষ্পেষিত থাকে তাহলে কিন্তু একটা জাতি হিসেবে আমরা প্রথম শ্রেণীর নাগরিক তৈরি করতে পারবো না। বর্তমানে প্রাথমিক শিক্ষায় আসতে আগ্রহী অনেক মেধাবী শিক্ষক আসতে আগ্রহী হচ্ছে, কিন্তু এই শিক্ষার এই যে তাদের পরিচয়টা তৃতীয় শ্রেণীর কর্মচারী, একটা ড্রাইভার কিন্তু এখন দ্বিতীয় শ্রেণীতে চলে গেছে, কিন্তু একটা শিক্ষক যারা মানুষ গড়া কারিগর তারা যদি থার্ড ক্লাস নাগরিক থাকে তাহলে মেধাবীরা কখনো এখানে আসতে চাইবে না। আমরা মনোমালিন্য সৃষ্টি করব। উনি আমাদের অভিভাবক, ওনার সঙ্গে আমরা দ্বন্দ্বে যেতে চাই না। আমাদেরকে এটা কেন করানো হচ্ছে? আজ এই কদিন ধরে গোটা পৃথিবীকে দেখানো হচ্ছে, গোটা বাংলাদেশকে দেখানো হচ্ছে সহকারী শিক্ষকেরা লজ্জাহীন এই কাজ করতেছে। এটা আসলে ঠিক? আমরা কি চাচ্ছি বাচ্চাদের ক্ষতি করে ধ্বংস করে শেষ করে আমরা টাকা নিব? আমাদের কয় টাকা বাড়বে? আমার চাকরি 2 বছর পার হয়ে গেছে, আমি তো ওই পথে চলেই গেছি ওই গ্রেডে, তাহলে কি আমার বেতন কি 2-3 হাজার টাকা বাড়বে? বাড়বে না। আমরা সম্মান চাই। আমাদেরকে কেন বলা হয় যোগ্যহীন? যোগ্যহীন কথাটা বেশি বলা হয়। কেন বলা হয়? যারা চাকরিতে আসে, পরীক্ষা দিয়ে আসে, এসে কি যোগ্যহীন হয়ে যায়? তাহলে কিভাবে তারা চাকরিতে আসে? পরীক্ষার মাধ্যমে তো আসে। মর্যাদা কেন? আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে শিক্ষকতার পেশায় আসার পর অন্য কোনো পেশায় যাবে। আমাদের দেশে কেন আসতে চায় না? কেন আসতে চায় না? এই প্রশ্নটা